হরিশনগর কাজারিয়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ৭ম জাতীয় পোষণ মাস। ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ মাসব্যাপী সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর কর্তৃক চলবে এই পোষণ মাস। মা ও শিশুদের সঠিক পুষ্টি প্রদান করা, দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে এই জাতীয় পোষণ মাস চলছে। সিপাহীজলা জেলায় উপস্থিত মায়েদের হাতে তুলে দেওয়া হয় পুষ্টি সামগ্রী প্যাকেজ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক উত্তম কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী। তাছাড়া উপস্থিত ছিলেন সিডিপিও সুমেন চৌধুরী। বিশালগড় মহকুমা শাসক বলেন, মা ও শিশুদের উদ্দেশ্যে সুপোষিত ভারত গঠনের লক্ষ্যে আচরণগত মাধ্যমে মা, শিশু ও কিশোরীদের সুস্বাস্থ্যকে সুনিশ্চিত করতে ২০১৮ সাল থেকে শুরু হয় এই জাতীয় পোষণ মাস। তাছাড়া এও বলেন, মা ও শিশু কিশোরীদের এমিনিয়া প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১ মাস চলবে এই পোষণ মাস। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক উত্তম কুমার দাস বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা ও শিশু কিশোরীদের ওজন উচ্চতা পরিমাপ করা হচ্ছে। মা ও শিশুদের সম্পূর্ণ পুষ্টি প্রদান করা হচ্ছে। পোষণ বি পড়াই বি কর্মসূচি পালন করা হচ্ছে। তাছাড়াও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উন্নত পরিষেবা প্রদান করা হচ্ছে এবং বৃক্ষরোপণ কর্মসূচি, এক পের মাকে নাম ইত্যাদি। মায়েদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বুধবার দুপুর ২টায় উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন মহকুমা শাসক সহ উপস্থিত অতিথিরা। ২০১৮ থেকেই চালু হয়েছে, ঠিক আছে। সেখানে কতগুলি উদ্দেশ্য আছে। মা শিশুর যত্ন নেওয়ার উদ্দেশ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ধরনের কর্মসূচিগুলি চালু করেছে। সেখানে কর্মসূচির অঙ্গ হিসাবে যেটা বলা হয়েছে, ৫টা বা ৬টা বিষয় রয়েছে, যেটা আমরা এই ১ মাসের মধ্যে আমরা সেটাকে অবজার্ভ করবো বা ফলো করবো। সিপাহীজলার অতিরিক্ত জেলা শাসক শ্রী সুব্রত মজুমদার মহোদয় উপস্থিত রয়েছেন, ডাইস উত্তম বাবু উপস্থিত রয়েছেন, সিডিপিও সোমেন বাবু, আইসিডিএস সুপারভাইজাররা যারা আছেন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কর্মচারী বৃন্দ। ৭ম রাষ্ট্রীয় পোষণ মাস ২০২৪ উদযাপন করা হচ্ছে। এখানে ৭ম রাষ্ট্রীয় পোষণ মাস যে বিশেষ কর্মসূচিগুলি আছে, এগুলি আমরা নিয়ে আজকে এখানে আলোচনা করেছি, যাতে করে আমাদের মা এবং শিশুরা আগামী দিনে সুরক্ষিত থাকে। ধন্যবাদ।